নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম মিক্সড ভেজিটেবল উইথ পনির। রেসিপিটি করা খুবই সহজ আর ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি। তো এটি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। ঘরে মোটামুটি যেগুলো আনা ছিল, আলু, বিনস, গাজর, পটল আর একটু পনির নিয়ে নিয়েছি। তো তোমরা যদি মনে করো এই রেসিপিটি করবে, তো যা সবজি থাকে সেগুলো দিয়েই করে নিতে পারো। তো এই দিকে আমি কড়াই গরম করে নিয়েছি, তাতে ছোট ছোট টুকরো করে পনিরগুলো কেটে রেখেছিলাম, সেটা বেশ ভালো করে ভেজে নেব। ভেতরটা বেশ যেন ভালোভাবে ভাজা হয় আর একটু লালচে ভাব আসবে, ওই রকমভাবেই ভেজে তুলে রেখে দিচ্ছি। তুলে আমি একটি পাত্রে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার ওই লবণের মধ্যে কিন্তু আমি পনিরটাকে ছেড়ে দেবো, তাহলে পনিরটা একদমই সফট থাকে। এর আগের দিনে আমি করেছিলাম, তো দেখলাম খুব নরম থাকে এইভাবে করলে। তো এইদিকে আমি ওই তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আপনার একটা সুন্দর গন্ধ আসতেই দিয়ে দিলাম একটু আদা বাটা। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই রেসিপিটি দেখার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও চ্যানেলটিকে ফলো করে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এইদিকে আমি যেই আদাটা ভালো করে ভাজা হতেই তার মধ্যে দিয়ে দিলাম আলু। তো আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তো আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য আলুগুলোকে একটু বেশি সময় ধরে ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম গাজরগুলোকে। গাজরগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভাজতে হবে, কারণ গাজরও সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়। তো যেহেতু এগুলো একটু জ্বলসে, তো এইভাবেই। তো তোমরা কিন্তু চাইলে প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, ওটাই আমার মনে হচ্ছে বেস্ট হবে। তো আমি গাজরটা একটু ভাজা হতেই তারপর পটলটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভেজে নিলাম। তো মোটামুটি ভাজা হতেই একদম শেষে কিন্তু দিলাম এই বিনসগুলোকে, আর কাঁচা লঙ্কা কিছু অ্যাড করে দিলাম। কারণ হচ্ছে আর বিনসগুলো কিন্তু একটু জল ছাড়ে, তো প্রত্যেকটা জিনিস আলাদা করে ভেজে নিলেই বেশি ভালো হবে। আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব। নিজের সুবিধার্থে এভাবেই করেছিলাম, এটাও খারাপ হয়নি। এত কষাতে কষাতে আমি কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার কিন্তু আমি একটু দুধ দিয়ে দিলাম। তো দুধ অ্যাড করে এটাকে কিন্তু আর জল দেব না, এই দুধই দেবো। আর এর মধ্যে কিন্তু আমি একটু পোস্ত বাটাও অ্যাড করে দিলাম। এই রেসিপিটি কিন্তু আমি একটা পুজো বাড়িতে খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল বলে আজকে আমি এটা নিজে নিজে করার চেষ্টা করলাম। তো যাই হোক, ওরাও এইভাবেই করেছিল, ওদের রান্নাটাও ভীষণ ভালো হয়েছিল। আমি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। তো যাই হোক, এবার একটু ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিলাম। ওপর থেকে একটু মিষ্টি দিলাম। সমস্ত সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো একটু লাস্টের দিকে আমি কিন্তু এই পনিরটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এটাকেও আমি ঢেকে দেব। তো ঢেকে দিয়ে 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এইদিকে সমস্ত জলটাও শুকিয়ে গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, খুব সুন্দর হয়ে এসছে। তো তোমরাও ট্রাই করো। আজকের রেসিপি এখানেই শেষ করলাম।